ভারতীয় দলের হয়ে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন ধোনি এবং কোহলি। পরস্পরের নেতৃত্বেও খেলেছেন। জুনিয়র সতীর্থের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন ধোনি। তো আসুন দেখে নেব যে ধোনি কি কথা বলেছেন। বন্ধুরা, মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটের অন্যতম দুই সেরা মুখ। ধোনির নেতৃত্বে দীর্ঘদিন দেশের হয়ে খেলেছেন কোহলি, আবার আন্তর্জাতিক ক্রিকেট জীবনের শেষ দিকে ধোনিও খেলেছেন কোহলির নেতৃত্বে। কিন্তু কেমন তাদের সম্পর্ক জানিয়েছেন খোদ ধোনি নিজেই। বন্ধুরা, দীর্ঘদিন জাতীয় দলে কোহলির সঙ্গে খেলেছেন ধোনি। একসঙ্গে যেমন সাফল্য উপভোগ করেছেন, তেমন ব্যর্থতার ধাক্কাও সামলেছেন। 2011 সালে ধোনির নেতৃত্বে একদিনের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলেও ছিলেন কোহলি। দুজনের মধ্যে সুসম্পর্কের কথা জানেন ক্রিকেট প্রেমীরা। কিন্তু ঠিক কেমন ছিল সেই সম্পর্ক? এক সাক্ষাৎকারে নিজের প্রাক্তন সহ অধিনায়ক সম্পর্কে ধোনি বলেছেন, 2008 ও 9 থেকে আমরা একসঙ্গে খেলছি, তবে আমাদের মধ্যে বয়সের পার্থক্য একটা রয়েছে। আমি ওর বড় দাদার মতো হতে পারি, আবার শুধু সতীর্থও হতে পারি, বা অন্য কিছু। কোনটা বলা ঠিক হবে আমি জানি না, তবে সতীর্থ তো বটেই। আমরা দীর্ঘদিন একসঙ্গে ভারতীয় দলে খেলেছি। বিশ্বের সেরা ক্রিকেটারদের মধ্যে কোহলি অবশ্যই থাকবে। ধোনির বক্তব্য এই মুহূর্তে ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। বিশ্বের অন্যতম সেরা উইকেট রক্ষক এবং ব্যাটার হিসেবে বিবেচনা করা হয় ধোনিকে। ট্রফি জয়ের নিরিখে ভারতের সফলতম অধিনায়কও তিনি। আবার ভারতের সফলতম টেস্ট অধিনায়ক হলো কোহলি। আর সেই কোহলিকে নিয়ে কথা বলতে গিয়ে জুনিয়র সতীর্থকেই এগিয়ে রাখতে চেয়েছেন ধোনি। পাওয়া গিয়েছে দীর্ঘ সুসম্পর্কের আভাস, আর বুঝিয়ে দিয়েছেন তাদের সম্পর্ক ক্রিকেটের সীমানা ছাড়িয়ে এখন পারিবারিক। তো এই ছিল আজকের ভিডিও, আর আজকের এই ভিডিওর জন্য ক্রিকেট প্রেমীদের একটা লাইকের ঝড় হয়ে যাক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসছি পরের ভিডিওতে।